মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়ার এই অঞ্চল সুদূর অতীত থেকেই বিভিন্ন সভ্যতার প্রাণকেন্দ্র। এমনকি একসময় জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হতো মধ্যপ্রাচ্যকে। তবে এই অঞ্চলের চিত্র এখন পুরোপুরি ভিন্ন। বর্তমানে মধ্যপ্রাচ্য শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধে বিধ্বস্ত পরিবেশ আর অঞ্চল জুড়ে শুধু অস্থিতিশীলতা। আজকের পশ্চিম এশিয়ার এমন দুর্গতিপূর্ণ পরিস্থিতির জন্য মূল কারণ হিসেবে অনেকেই দায়ী করেন 1916 সালের 6 মে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তিকে। ইতিহাসে সে চুক্তি সাইক্স-পিকো চুক্তি নামে পরিচিত, কেননা ওই চুক্তি পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে এ অঞ্চলে বর্তমানে যেসব সংকট চলছে তার ভিত্তিও রচনা করে। এখন প্রশ্ন জাগতে পারে, এই চুক্তিকেই দায়ী করার পেছনে যুক্তি কি? প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ওসমানী খেলাফতের পতনের পর এই খেলাফতের অধীনে থাকা ভূখণ্ডকে 3 ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন প্রধান 3 উপনিবেশবাদী শক্তি ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়া। এসব দেশ তাদের নিজ নিজ স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এই ভাগ বাটোয়ারা সম্পন্ন করে। এখানে ওসমানী সাম্রাজ্যের ভৌগোলিক, সাংস্কৃতিক কিংবা জাতিগত বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হয়নি। যে চুক্তির বলে এ ভাগাভাগি হয় সেটির স্থপতি ছিলেন ব্রিটিশ রাজনীতিক মার্ক সাইক্স এবং ফরাসি রাজনীতিক ফ্রাঁসোয়া জর্জেস পিকো। এ কারণে তাদের নাম অনুসারে এই চুক্তির নাম হয় সাইক্স-পিকো চুক্তি। ওই চুক্তির বলে পশ্চিম এশিয়ার মানচিত্র নতুন করে ঢেলে সাজানো হয়, যেখানে এ অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করা হয়নি। 1918 সালের নভেম্বর মাসে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং ওই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবে 1924 সালের মার্চ মাসে ওসমানী খেলাফতের পতন হয়। কিন্তু ওই খেলাফতের পতনের পরও আরব দেশগুলো একটি একক শাসনের অধীনে থাকবে বলে এ অঞ্চলের সাধারণ মানুষের মনে যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়িত হয়নি। ফরাসি ও ব্রিটিশ সরকার ওসমানী খেলাফতের পতনকে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের উপযুক্ত সুযোগ হিসেবে গ্রহণ করে। ওই 2 উপনিবেশবাদী দেশ পশ্চিম এশিয়ার জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে এই অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এই ভাগাভাগির কারণে পশ্চিম এশিয়ায় শুধু যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দেখা দেয় তাই নয়, সেই সঙ্গে ধর্মীয় ও মাযহাবগত দ্বন্দ্ব চরমে পৌঁছায়। ফিলিস্তিন, জর্ডান, দক্ষিণ ইরাক এবং সিরিয়া ও লেবাননের একাংশ সরাসরি ফরাসি ও ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। আর ওই নব্য দখলদারিত্বের জের ধরেই গত 1 শতাব্দী ধরে এ অঞ্চলে যুদ্ধ ও সংঘাত লেগে রয়েছে। ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ রেজা হাজিয়ানের মতে সাইক্স-পিকো চুক্তির সবচেয়ে বড় ভুল ছিল পশ্চিম এশিয়াকে ভাগাভাগি করার সময় এ অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করা। তিনি বলেন, এই চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার দাবি উপেক্ষা করে এই ভূখণ্ডকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে যাওয়া। এদিকে ফিলিস্তিন বিষয়ক ভাষ্যকার মাহদি শাকিবাইর মতে সাইক্স-পিকো চুক্তি ছিল ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম দলিল। তিনি বলেন, ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে ব্রিটেনের প্রধান লক্ষ্য ছিল পশ্চিম এশিয়া ও ফিলিস্তিনের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 1916 সালে সাইক্স-পিকো চুক্তি স্বাক্ষরের পরের বছরে 1917 সালের 2 নভেম্বর বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জানান দেয় ব্রিটিশ সরকার। ব্রিটেন 1920 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদি শরণার্থীদের ঢল নামায় এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী ইহুদি জনসংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে দেয়। বর্তমানে পশ্চিম এশিয়ার বহু দেশ সাইক্স-পিকো চুক্তির বিধ্বংসী প্রভাবে অসংখ্য সমস্যায় জর্জরিত রয়েছে। উদাহরণ হিসেবে বিগত কয়েক দশক ধরে ইরাক ও তুরস্কের মধ্যে যে সীমান্ত সমস্যা বিরাজ করছে তার কথা উল্লেখ করা যায়, যা সাইক্স-পিকো চুক্তির ভিত্তিতে একটি কৃত্রিম মানচিত্র তৈরিরই ফসল।